হ্যালো বন্ধুরা, আমি পাপি। এখন আমি করব নতুন বলিউড ছবি চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার রিভিউ। যে সিনেমার মেল লিডে আছে কার্তিক আরিয়ান, যেটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার। ইন্ডিয়াস ফার্স্ট প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মল্লিকান্ত পেটকারের বায়োপিক। তিনি একজন মাল্টি ট্যালেন্টেড পার্সন ছিলেন, যিনি শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি নয়, নানান স্পোর্টসেও পারদর্শী ছিলেন এবং নানান মেডেল নিয়ে এসেছিলেন ইন্ডিয়ার জন্য। তো তার লাইফের ওপর কেন্দ্র করে এই সিনেমাটা স্পেশালি হতে চলেছে এবং সেই রোলটা প্লে করছে কার্তিক আরিয়ান। তার ডেডিকেশন নিয়ে প্রশংসা অবশ্যই করতে হবে, যেটা আমরা এই ট্রেলারের মধ্যে দেখে সত্যি অবাক হওয়ার মতো, যেটা তাকে তার অন্য আরও 5টা সিনেমার থেকে আলাদা করে। এবং এখানে তাকে যেরকম দেখতে লাগছে, তার যেরকম পার্সোনালিটি, সেরকম হার্ডওয়ার্ক, সেগুলো সত্যি এই স্ক্রিনে ফুটে আসছে। এবং ট্রেলারের মধ্যে তাকেই পুরোপুরি ফোকাস করা হয়েছে, তাকে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। ডাইরেক্টর যখন কাবির খান, যে একতা টাইগার, রঙ্গি ভাইজান, 83-র মতো সিনেমা আমাদেরকে গিফট দিয়েছে, থেকে এতটা এক্সপেকটেশন তো থাকবে, স্বাভাবিক ব্যাপার। সেটা যে এতটা ফুলফিল করতে পারবে, সেটা সত্যি ট্রেলার না দেখলে বোঝা যেত না, যেটা আমরা ফার্স্ট লুক পোস্টারেও দেখেছিলাম এবং প্রশংসা করেছিলাম। এই ট্রেলারের মধ্যে শুধুমাত্র একটাই মাইনাস পয়েন্ট লেগেছে, যেটা হলো ট্রেলারটার লেন্থ খুবই বড় করে দেওয়া হয়েছে। এটা 3 মিনিটের ওপরের লেন্থের। ট্রেলারটাকে কিছুটা হলেও ল্যাগ করায়, যেটা আর একটু ক্রিপি করা যেতে পারতো এবং সিনেমাটার জন্য অ্যান্টিসিপেশন আরও বাড়িয়ে দিত। তো ট্রেলারটা থেকে অবশ্যই সিনেমাটা দেখার যে একটা এক্সপেকটেশন, সেটা সেট হয়ে গেছে। ইন্সপায়ারিং স্টোরি, যেটা আমাদেরকে ইমোশনাল করবে, কিছু সোশ্যাল মেসেজ দেবে। তো এটাকে ডাইরেক্টর কেমনভাবে হ্যান্ডেল করেছে সেটাই দেখবার হবে। এরকম জনরাতে কাজ সে আগেও করেছে। এর আগের সিনেমাটা 83 একটা স্পোর্টস ড্রামা ফিল্ম ছিল, তো এটাও সেই জনরারই একটা সিনেমা। তো ট্রেলারের মধ্যে কার্তিক আরিয়ানকে তো প্রমিসিং লাগছে, বাদবাকি স্টার কাস্টে যারা আছে তাদেরকে কেমন লাগে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। এবং ওভারঅল সিনেমার গল্পটা যদি ভালো হয়, স্ক্রিন প্লেতে যদি ভালোভাবে তারা ফুটিয়ে আনতে পারে, ইমোশনটা যদি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, তাহলেই সিনেমাটা ওয়ার্ক করবে বক্স অফিসে। 2023টা যেমন বলিউডের জন্য খুবই ভালো গেছে, তেমনি এবছরের শুরুটা যে খুব ভালো হয়েছে বলিউড সিনেমার জন্য, তেমনটা বলা যাবে না। এবছর শুরুতে ফাইটার সিনেমা বা এই বাদমে আসা উলঝা চিয়া দা ক্রুর মতো সিনেমা, কিছু কিছু সিনেমা যেগুলো বক্স অফিসে ওয়ার্ক করেছে, খুব যে হিউজ বিজনেস করেছে এমনটা নয়। আর সাইথান সিনেমাটা যা বক্স অফিসে খুবই ভালো পারফর্ম করেছিল, আফটার দেখার হবে এই সিনেমাটা বলিউডের জন্য কতটা ভালো হয়। এবং এই সিনেমাটা থেকে আশা ভরসা আছে, অডিয়েন্সের মাঝে অ্যান্টিসিপেশন আছে। আফটার দেখা যাক সেটা বক্স অফিসে কনভার্ট হয় কিনা, অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করে কিনা। এবং এরকম ধরনের স্পোর্টস ড্রামা সিনেমা দেখে দেখে অডিয়েন্স বোর হয়ে গেছে। আফটার দেখা যাক সিনেমাটার মধ্যে কী নতুনত্ব থাকে, সেটা অডিয়েন্সকে হলমুখী করতে পারে কিনা। ট্রেলারটার তো প্রশংসা হচ্ছে, আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে। স্পোর্টস ড্রামা হিসেবে আমরা সিনেমাতে যা যা দেখতে পাবো, সেই সব এলিমেন্টই আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি। তাহলে এবার দেখা যাক সিনেমার মধ্যে আমরা কোনো রকম নতুন কিছু অ্যাডিশনাল জিনিসপত্র দেখতে পাই কিনা, এবং সেটাকে সিনেমাটা কতটা বুস্ট দিতে পারে সেটাও দেখার। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আমাদের এই ট্রেলারটা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।